চক্ষু নাপাক, তোমার আমার গুনার কারণে অন্তর নাপাক, তোমার আমার গুনার কারণে জিহ্বাটা নাপাক। এই নাপাক শরীর নিয়ে কেমনে মাওলার কবরে যাইবা, কিভাবে মৌতের বিছানায় পড়বা, কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবা, কেমন করে কিয়ামতের ময়দানে উঠবা। বাজান হিসাব কিতাব না মিলায় কেউ মাওলার কবরে যায় না, কারণ কবর তোমাকে আমাকে দিনের মধ্যে 5 বার ডাকে আর বলে আমি কবর বাইতুল দূর, আমি কবর একাকির ঘর, আমি কবর বাইতুল রহসা, আমি বাইতুল দূর, আমি কবর কিন্তু একাকির ঘর, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু আগুনের গাড়া গাড়া। যুবক আজকে তুমি আর আমি কত দিক দিয়ে গুনাহ করি, হাত দ্বারা গুনাহ করি, পা দ্বারা গুনাহ করি, জিহ্বা দ্বারা গুনাহ করি, অন্তর দ্বারা গুনাহ করি, কপাল দ্বারা গুনাহ করি। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, আমার যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, সময়ও বেশি নাই, কথা বলার মতো আমার যোগ্যতাও নাই, 5 মিনিটে আমি ফিনিশিং দিয়ে চলে যাব। আজকে আমার বন্ধুরে তুমিও মারা যাইতে পারো, আমিও মারা যাইতে পারি, আজকের জন্য আমার জন্য এটাই হয়তো শেষ কথা হইতে পারে, আর জীবন আসিবে না। আসিরা যুবক বন্ধু, আমার ভাইরা, আমার বন্ধুরে, কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে, সমস্ত রাসূলরা নাফসি নাফসি বলবে, কিয়ামতের ময়দানটা তামার ময়দান হয়ে যাবে। যারা নাফরমান বেঈমান তাদের মাথাগুলো ফাটিয়া টকবক করতে থাকবে, সূর্যটা মাথার কাছে চলে আসবে, সহাব উপরে অথবা 1 হাত উপরে চলে আসবে, সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো ফাটিয়া 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 গনিয়া পড়িয়া যাবে। যুবক বন্ধু, আমার যুবক ভাইরা, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আমতাসুবিয়া আইয়ুহাল মুজরিমুন, এই গুনাহগারের দলেরা আজকে আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যা, আলাদা হয়ে যা। আমার বন্ধুরে, আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা রে, সমস্ত মানুষগুলো পাগল হয়ে আদম শফিউল্লাহর কাছে যায়, বলবে, বাবা আদম, আপনি তো আমাদের বাবা, দেখেন না আল্লাহর কি রাগ, আল্লাহর কি গুসা, আপনি একটু আল্লাহর সামনে কথা বলেন, আপনি একটু আল্লাহর সঙ্গে আমাদের জন্য সুপারিশ করেন। আদম নবী বললেন, না না না, আমি তোমাদের বাবা হইতে পারি, কিন্তু আমার মাওলা আমাকে গন্ধম